কথা আছে। কি কথা? বসকে জায়গা বলছি না একবার কথা আছে। তোর কইছিস না এখান থেকে যেতে? কি কথা? আপনার পোলাবের নাম কিরে কে নাকি আমি চলে যা। কি যেন কইতাছিলা? ভাই বলতেছিলাম যে আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা আমি কিছু মালপাতি কিনছি, ওই মালগুলো আপনার পোলাবেনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, আপনি তো আসছেন এই জায়গায়। আপনি যদি একবার আমার কামড়ে এমনি থেকে কইতেন যে মালটা ছেড়ে দেয়, আমি তো ভাই হ্যাঁ ভাই খনাটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই, কিছু মনে করি নাই। হ্যাঁ আমি সরি হ্যাঁ সরি সরি। সালাম আলাইকুম। রিপোর্টে আসেন কেমন? জানি না, আসছেন কেমনি? কোনি আসছে? আমার কিছু মনে নেই। কোনো জায়গা জানেন? কোনো নাম? আফতাব, ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। আমি কোনো ঝামেলা চাইতেছি না ভাই, আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। জানতাম না ভাই আপনারা এমন একটা বিষয় লুকিয়ে রাখছেন। আমি যাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ শুনলাম, ভুলে গেট খুলে ফেলছি ভাই। ভাই আমি কোনো ঝামেলা চাই না ভাই, আমি তখনই দিয়ে যেতাম, কিন্তু আপনার কোনো কিছু করছেন আমার করার ছিল না ভাই। ভাই 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 না 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 ভাই 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 গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। ভাই এইখান থেকে নড়িস না। বস মেয়েটাকে তো পাওয়া গেছে। ওই যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে, পোলাটা মেয়েটাদের সাথেই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দিই, অনেক কান্নাকাটি করতেছে। পরে যদি ছেড়ে দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাবে। পরে আগে গুলি কর। বাপের কত অনেক জায়গায় আপনার বলতে কি বাপের কথা হতে যাবো, এই একটা ব্যাপার বুঝলাম না। হাসপাতাল গেলেন হ্যাঁ ওখান থেকে বেরোস করে গায়েব করে দেন বাপের অনেক টাকা। জিজ্ঞেস করলাম এই জন্য যে কি একটা করছে কেন, রিজনটা কি? আমার মনে হয় ওরা আমাদের পছন্দ করে। ও আচ্ছা হাসপাতাল গেলেন? বয়ফ্রেন্ড ছিল, সবাই করে দিয়ে দিতে দেয়। যার পর আমাকে অ্যানেস্থেশিয়া দেয়, সেন্স ফিরে পিছনে একটু ট্রাফিক দিত। একটা প্রশ্ন করি, বলো। বয়ফ্রেন্ডের যখন যাওয়া হবে ক্লিনিকে কেন গেলে মানুষ কি করে? হাতে যায়, হাত থেকে লাভ দেয়, জুস খাবেন, হাত দিয়ে ঝুলে যাবেন, হাসপাতাল যেতে দেখি অ্যাবর্শন করে দেখি। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবর্শন করে। আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করবেন না কি করবেন আপনার ব্যাপার, আমার কি? এদিকে আপনি অ্যাবর্শন করে দেবেন, সব কিছু ওদের দখলে না। এই কিশুম মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবেন, তাহলে আপনার মরিচির প্লাবে নেব। এই মামু, বাপের কসম আমি তোমার বাপকে আনতে ভুলে গেছি। বাপরে আনতে ভুলে গেছেন মানে? আর বাপের বাসায় রেখে আসছি না, এখন যদি খুঁজতে খুঁজতে বাসা জায়গা তাহলে তোমার বাপের খুঁজে যাবে। তাহলে তো মামু ঝামেলা হয়ে যাবে। চেনে নাকি বাসা? আর আমি এই জায়গার লোকাল না, আমার অনেকেই চেনে। পিঠা আছে, তেলে ভাজা দিব নাকি? নষ্ট হয় না, একটু শক্ত যেতে পারে, দিব? এটা আমি জানি দেখি। আমি এসব খাই না। আঙ্কেল কোথায়? আচ্ছা তাড়াতাড়ি আঙ্কেল খেয়ে যাবো। চল। আঙ্কেল, এই যে এটা তো ছবি। এটাই আমার আব্বা, আমার বাপ, বাপের কসম কি হ্যান্ডসাম। হ্যাঁ বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকবাবু করতেছে। আমার বাপ ওখানে থাকি, ছবিটাই আমার কাছে আছে, এটাই আমার বাপ। কেমে যাই তার সাথে করে নিয়ে যাই। ওদের আজকে বাইচে আছে ঠিক মতো কাজ জন্য, এই জীবনটা জীবন দেয়া। তবে আমার বাপ আমার আসলে বাপ না, আমার আম্মা এই অঞ্চলের নিচে সাগরের পাড় ধরে সারাদিন থাকতো, আর দূরে যতগুলো জাহাজ আসতো সবগুলো জাহাজ কেমন করে আমার আম্মার ভালোবাসা বলছে সরল মাছ।
আমার রাজকন্যার হঠাৎ করে একদিন আমার সুযোগ নিয়ে তাকে খারাপ একটা চলে গেল। খুব কষ্ট হয়েছে এখানে বসে। এর মাঝে একটু বিপত্তি ঘটে। তার পেটে আমি চলে আসি, চিন্তা করেন তো বছর আগে ঘটনা। আমার আম্মা ভয় পায় নাই, আমার আম্মা কষ্ট পায় নাই, আমার আম্মা খুশি হয়েছিল যে এই অঞ্চলে আমার আম্মা ছাড়ার একটা মানুষ খুশি হয় না। কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই কইলো এই বাচ্চারা আগে দেয় না, বাচ্চা ফালাই দাও, বাচ্চা বাপ নাই, কোনো পরিচয় নাই। আমার আম্মা না চললাম না, আম্মা কই আমি মরে যাবো আর এই বাচ্চা ফালাই তুই যুদ্ধ করতেছে হবে। কিন্তু সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার বাড়ি জ্বালাই দিই, চিল্লা চিল্লা বলতেছি আমি বাচ্চারা নষ্ট করে ফেলা, তোর মেরে ফেলা। আমার বাপের কসম এমন সময় প্রত্যেকে যেন হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরে আইসা আমার আম্মার হাতটা ধরছে। যেটা কইছে এই মেয়ে, তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি, তোমার হাতটা ধরছি, কোনোদিন ছাড়ুন না। বিয়ে করবো আমার আম্মা না করতে পারে না। যে লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখে, কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, ওই লোকটাকে কেমন এক্সপায়ার একটা গুলির ভয়ে বাপরে ফালে চলে যাবো। কল বলে যেতাম, কিছু আলো দেখতাম, এই বাপরে শুনে তো দেখছি। আমি আপনার ব্যাপারটা বুঝি, আপনার জীবনের রাজকুমার আমার আম্মার জীবনের রাজকুমার মতো সেটা রেখেছে। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষের ভুল হতে পারে। তো এই যে প্রতিযোগিতা যে জীবন, এটা ভুল না, এটা সন্তান, এটা আপনি বানাতে পারবেন, এটা আমি বানাতে পারবেন। ওই যে উপরে কিন্তু বৈষ্ণব সৃষ্টিকর্তা উপহার মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। শক্ত করে আপনার হাত ধরতেছি, আমার বাপের কাছে জীবন চলে গেলেও কোনো দিন হাত ধরে বিয়ে করবেন হবে। আরে পাচ্ছে বাপের কাছে। আমু চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড করে উঠা শুধু একটা নই পাস। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না। কই হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা জানাবেন? তানহা। রাফসান, আদনান খান রাফসান। তানহা, বোটের রাস্তায় অনেক ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতিকারক। কোনো কাউকে অসুস্থ করে থাকে। তবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট।